বাংলাদেশ স্বাধীনতা অর্জন করার ৩ মাসের মাথায় ঢাকায় এসেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ৩ দিনের সফরকালে মিসেস গান্ধীর সঙ্গে শেখ মুজিব একটি চুক্তি সই করেন। ১৯৭২ সালের ১৯শে মার্চ স্বাক্ষরিত ওই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে ভারত-বাংলাদেশ মৈত্রী চুক্তি নামে পরিচিত। ২৫ বছর মেয়াদী এই চুক্তিটি ঘিরে তখন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনা এবং তর্ক বিতর্ক জন্ম নিয়েছিল। বিরোধীরা এই চুক্তিটিকে তখন গোলামি চুক্তি বলেও আখ্যায়িত করেছিল। কিন্তু কি ছিল সেই চুক্তিতে? কেনই বা চুক্তিটি ঘিরে এত বিতর্ক জন্ম নিয়েছিল? ১৯৭২ সালে ইন্দিরা গান্ধী যখন ঢাকার মাটিতে পা রাখেন তার ঠিক ১ বছর আগে অপারেশন সার্চলাইট নামে এক সেনা অভিযানের মাধ্যমে বাংলাদেশে ব্যাপক গণহত্যা চালিয়েছিল পাকিস্তানের তৎকালীন সামরিক সরকার। ১৯৭১ সালের ২৫শে মার্চের ওই হত্যাযজ্ঞের পর স্বাধীনতা ঘোষণা করে বাংলাদেশ। শুরু হয় রক্তক্ষয়ী এক যুদ্ধ। সে যুদ্ধ চলাকালে বাংলাদেশে ১ কোটিরও বেশি মানুষকে ভারতের মাটিতে আশ্রয় দেওয়ার পাশাপাশি গেরিলা যোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্র জোগাড়েও সহায়তা করেছিল তৎকালীন ইন্দিরা গান্ধীর সরকার। এমনকি এক পর্যায়ে ভারত নিজেও সে যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়েছিল। এরপর একই বছরের ১৬ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। মুক্তিযুদ্ধের ৯ মাসে ইন্দিরা গান্ধী যেভাবে পাশে ছিলেন, স্বাধীনতা অর্জন করার পর অনেকটা সেই কৃতজ্ঞতা থেকেই তাকে বাংলাদেশে আমন্ত্রণ জানান শেখ মুজিবুর রহমান। আমন্ত্রণ গ্রহণ করে ১৯৭২ সালের ১৭ই মার্চ ঢাকায় আসেন ইন্দিরা গান্ধী।